জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতাই জয় গৌরনিতাই, পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর ব্রহ্মানন্দে ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জന শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे विष्णु। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন যে আজকে মহিমান্বিত অক্ষয় তৃতীয়া। তো আজকে যে কাজই করেন না কেন সেটা অক্ষয় অমর হয়ে থাকে। তো সেই জন্য আমাদের খুব সিনসিয়ারলি এই ধরনের কিছু কাজ করা উচিত, যেগুলো আমাদের অন্তত ভক্তি জীবনে বড় প্রাদুর্ভাব করবে। আমরা সকলেই জানি যে এই বৈশাখ মাস বিশেষ মহিমান্বিত, কেননা বৈশাখ মাসে এই তিথিতে আমাদের বৈশাখ মাস যে কর্তব্য কর্মাদি করা উচিত সেই সম্পর্কে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। বৈশাখ মাস জলদানের জন্য কিছু ঠান্ডা পানীয় দান বা অন্তত চিনি বাতাসা নকুল দানা যা কিছু থাকবে বাড়িতে সেটা দিয়ে যদি দান করা যায়। একটু কমাও, কানে শুনতে পাচ্ছ, এই আচরণগুলো শিখতে হবে। তো চ্যাঁ হ্যাঁ করছে, একটু কমিয়ে দাও, তাহলেই হবে। সেটা দিয়ে অনেকটা কমো।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। মাঘ মাসে ভোরবেলায় স্নান এবং কার্তিক মাসে মহিমান্বিত কি না কার্তিক মাসে প্রদীপ দান, এইভাবে আমরা সকলেই জানি। সাধারণ মানুষ এই অক্ষয় তৃতীয়ার দিনকে মনে করেন যে সেটা কেবলমাত্র হালখাতা বা ইত্যাদি জাগতিক কর্মের জন্য। বৈশাখ মাসের প্রত্যেকটা জিনিস খুবই শুভ, তার মধ্যে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লপক্ষের যে কৃষ্ণ তৃতীয়া তা অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র বলে মানা হয়। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভক্ষণ বা শুভ মুহূর্ত দেখবার প্রয়োজন নেই, যে কোনো কাজ আমরা সারা দিনের মধ্যে করতে পারি। জাগতিক মানুষ এই অক্ষয় তৃতীয়ার দিনে কি করে না হাল খাতা অর্থাৎ ব্যবসা নতুন খাতা শুরু করে, সোনাদানা কেনাকাটা করে। আমাদের বাংলায় রয়েছে এই ধরনের কিছু আচরণ। আগেকালকার মানুষরা বলতো যে সধবা স্ত্রী লোকেরা অন্য কোনো সধবা মহিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিত এবং আলতা পরাতো, পান সুপারি দিত, মিষ্টি খাওয়াতো এবং তারাই আশীর্বাদ চাইতো যে এই ব্রত করে আমাদের সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। যার জন্য এই ব্রতের পেছনে এরকম ঘোরাঘুরি করবেন না মাতাজি, এই বন্ধ করা আপনারা নাম। সেই জন্য আগেকালকার দিনের মহিলারা ভাবতেন যে এইভাবে যদি হয় তাদের সিঁদুর নাকি অক্ষয় থাকবে। এইভাবে একে অপরের মধ্যে দিয়ে এক সৌহার্দ্য ব্যবহারের এই যে অক্ষয় তৃতীয়া ব্রত সেটা পালন করার বিধান শাস্ত্রে রয়েছে। এছাড়াও পারমার্থিক জগতেও এই বিশেষ দিনের মহিমা রয়েছে। এই জগতে সবকিছুই অনিত্য, কিন্তু সুকৃতিটা হচ্ছে নিত্য। পুণ্য অনিত্য, পুণ্য যখন ক্ষয় হয় তখন আমাদের আবার এই জড় জগতে ফিরে আসতে হয়। গীতায় ভগবান বলেছেন যে ক্ষীণে পুণ্য মর্তলোক বিশ্বন্তি, কিন্তু সুকৃতির কোনো ক্ষয় হয় না। সুকৃতির দৌলতেই আমরা উত্তরোত্তর পারমার্থিক সমৃদ্ধি লাভ করি। তাই আমাদের উচিত এই পবিত্র যে অক্ষয় তৃতীয়ার দিন, সেই দিনে কিছু সুকৃতি লাভ করা। আজকের দিনে সুকৃতি লাভ করার জন্য বলছেন। আর সুকৃতি কিভাবে লাভ হবে না কি কি করা উচিত? ভগবানের আরাধনা করা উচিত, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে পরিক্রমা করা উচিত, ভগবানকে প্রণাম করা উচিত, ভগবানের উদ্দেশ্যে কিছু উপহার নিয়ে যাওয়া উচিত, গিফট। কিছু যদি আমার পক্ষে এগুলো করা সম্ভব নাও হয়, অন্তত একটু ফুল তুলসী, যদি ফুলের বলেন গরমের বাজার ফুলেরও দাম বেশি, তাহলে অন্তত তুলসী পাতা তুলে নিয়ে গিয়েও ভগবানের চরণে সেটিকে অর্পণ করা উচিত, তার প্রণাম করা উচিত, গুরু বৈষ্ণবকে সেবা করা উচিত, ভগবানের মন্দিরে নির্মাণ কার্যের জন্য কিছু দান করা উচিত, বা ভগবানের বাণী প্রচারে কিছু দান করা উচিত। বা বিভিন্নভাবে আমরা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু শুভকর্ম করি, পারমার্থিক শুভকর্ম করে থাকি, সেগুলো আমাদের অক্ষয় অক্ষয় হয়ে থাকবে। আমরা ইচ্ছা করি দান করার, কিন্তু সামর্থ্য নেই, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের সেবা করলে সেই কর্ম অক্ষয় থাকে। এই তিথিতে আমরা যা কিছুই করি না কেন তা অক্ষয় থাকবে। ফলে যমরাজ কি করবেন? আপনাকে দর্শন করতে আসবে না। এই তিথিতে যদি আপনি পারমার্থিক কাজগুলি করেন, প্রথম লাভ 1 নম্বর হচ্ছে যমরাজ আপনাকে দর্শন করতে আসবে না অক্ষয় তৃতীয়ার দিনে। খাতা থাকলে লিখে নিতে পারেন। 2 নম্বর, কেউ আনেনি খাতা জানি, বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ থাক, আর খাতার জন্য লাফালাফি করতে হবে না। উদ্ধার করেছেন আমার বাবা মাকে একদম। বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ কেবলমাত্র এই একদিনেই দর্শন করা যায়, অন্য সময় গেলে বাঁকে বিহারীর চরণ দর্শন হয় না। এই দিনের থেকেই সত্যযুগ শুরু হয়েছিল। কেদারনাথ বদ্রীনাথে যে 6 মাস দরজা বন্ধ থাকে, কেন থেকে 6 মাস দরজা বন্ধ? বরফ পরে বলে? কেন থাকে কেদার বদ্রীতে 6 মাস দরজা বন্ধ থাকার? তার প্রধান কারণ হচ্ছে
যে কেদার এবং বদ্রীতে এই 6 মাস দেবদেবীরা দর্শন করতে আসে, বুঝা গেছে? তারা পূজা করতে আসে এই সময়। আর এই 6 মাস আগে দরজা বন্ধের সময় একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিনে যখন প্রথম দরজা খোলা হয় ভগবান বদ্রীনাথকে দর্শনের জন্য, আর যারা প্রথম দর্শন করেন তারা ওই জ্বলন্ত প্রদীপ দেখতে পায়, যেটা 6 মাস আগে জ্বালা হয়েছিল। একটা প্রদীপ 6 মাস ধরে জ্বলবে, ছেলে খেলার বিষয় নয় কিন্তু। মা অন্নপূর্ণা দেবী শিবজিকে এই দিনে প্রথম ভিক্ষা দান করেন। শিবজি ভিক্ষা করতে বেরিয়েছিলেন, আর মাতা পার্বতী তখন অন্নপূর্ণা রূপে দাঁড়িয়ে ভিক্ষা দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথের রথ তৈরি শুরু হয়। আজকের দিন থেকেই জগন্নাথের রথ তৈরি শুরু হবে পুরীতে। বেদব্যাস মহারাজ মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিন থেকে। এই দিনে গঙ্গা স্বয়ং ভগীরথের তপস্যায় খুশি হয়েছিলেন এবং পৃথিবীতে অবতরণ করেছিলেন। চন্দন যাত্রা এবং নৌকা বিহার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। আজকে বাড়িতে সকলে চন্দন দিয়েছেন, খুব ভালো। এবং নৌকা বিহার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। ভগবান এতে খুশি হয়। দেখবেন নৌকার পালে হাওয়া লাগার মতো হাওয়া বইছে কিন্তু আজ বিকাল থেকে। চিন্তা করেন, মায়াপুরে বা জগন্নাথ পুরীতে বা বৃন্দাবনে 3 জায়গায় এই নৌকা বিহারটা খুব অ্যাট্রাকটিভ। মায়াপুরে আমাদের হয় প্রভুপাদ ঘাটে, মানে প্রভুপাদের যে স্মৃতিসৌধ মন্দির, সমাধি মন্দির, তার সামনে হয়। আর পুরীতে নরেন্দ্র সরোবরে হয়, মন্দিরের পিছনের দিকে আসতে হয়, নরেন্দ্র সরোবর ওখানে হয়। আর বৃন্দাবনে ওই গিরিরাজ গোবর্ধনের আগে ওখানে রয়েছে মানসী গঙ্গা, ওখানে হয়। 3 জায়গায় আজকে থেকে শুরু হয়। কেউ 1 সপ্তাহ করেন, কেউ টানা 21 দিন করেন। এবং শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করেছিলেন এই দিনে। এমনকি সীমাচল অর্থাৎ দক্ষিণ ভারত, বিশাখাপত্তনম থেকে 7 কিলোমিটার দূরে সীমাচলে সারা বছর চন্দন দিয়ে ঢাকা থাকে ভগবান নৃসিংহদেব। নৃসিংহদেবকে খোলা হয় না, কারণ ওখানে নৃসিংহদেবের জলা নৃসিংহ বিগ্রহ। নৃসিংহদেবের 9 রকম বিগ্রহ এই জগতে রয়েছে। জলা নৃসিংহ, অবিলা নৃসিংহ, মাললা নৃসিংহ, বরাহ নৃসিংহ, করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, এইভাবে 9টি নৃসিংহ রয়েছে। জলা নৃসিংহ মানে হচ্ছে এত তিনি ক্রোধান্বিত হয়ে থাকেন, গা জ্বালা করে। আর গা জ্বালা করলে এই চন্দন, কর্পূর, অগরুর যে মিশ্রণ, এটা কিন্তু দেখবেন একদম ওই কি বলে সানস্ক্রিন লোশন মাখার মতো কাজ। একটু ভগবানকে দেওয়ার পরে যেটুকু থাকবে চেটে পুটে নিয়ে নিজের কপালে গালে একটু লাগাবেন, ঠান্ডা ঠান্ডা কুল ফিল হবে। আবার যদি এরকম পাখা চলে ব্যাস ঘুম ধরে যাবে। তো সেই জন্য ঢাকা থাকে ভগবান নৃসিংহদেব। জিয়ল নৃসিংহ, তাকে চন্দন দিয়ে চাপা দেওয়া থাকে। এই দিন চন্দন খোলা হয় এবং হাঁটু পর্যন্ত দর্শন পাওয়া যায়। কেউ কেউ বলেন প্রায় 48 কেজি চন্দন বেটে লেপন করে দেয়া থাকে। দুর্যোধন এই দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন এবং ভগবান তাকে আনলিমিটেড কাপড় এই দিনেই সাপ্লাই করেছিলেন। 10,000 হাতির বল ছিল দুঃশাসনের, কাপড় টানতে টানতে সে হাঁপিয়ে গেছিল। ভগবানের সেবা করলে ভগবান কত না খুশি হন। তাই আমাদের ভগবানের সেবা করা প্রয়োজন। দ্রৌপদী কি করেছিল? ভগবানের সেবা করেছিল, আর এই দিনেই সেবা করেছিল, যার ফলে অক্ষয়ের দিনে অক্ষয় কাপড় দিয়েছিল। কুবেরের দায়িত্ব আজকের দিনে পেয়েছিলেন। পাণ্ডবেরা যখন বনবাসে যান তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের তপস্যা করেন এবং একটা অক্ষয় পাত্র আজকের দিনে পেয়েছিলেন, যেটি দ্রৌপদীকে গিফট করা হয়েছিল। আর দ্রৌপদী অক্ষয় পাত্র নিয়ে বাড়িতে বসে থাকতেন। যত এই অক্ষয় পাত্রের কি গুণ ছিল, দ্রৌপদী খেয়ে ফেললে ওই পাত্র থেকে আর খাবার বেরোবে না। কিন্তু ও যদি না খায়, 10 জন 20 জন, 10,000 20,000 50,000 1 লক্ষ লোক হলেও কিন্তু খাবারের টান পড়বে না, আনলিমিটেড খাবার বেরোবে। এই দিনেই উনি এই পাত্র পেয়েছিলেন। এবং দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান কি করেন, এই দিনেই 10,000 শিষ্য নিয়ে তিনি চলে যান এবং দ্রৌপদী ভগবানের কাছে প্রার্থনা করেন যে এই 10,000 লোক এসেছে, আমার তো খাওয়া শেষ, এখন কি হবে? তখন ভগবান কি করেন, সামান্য একটু শাকের কোনা মুখের মধ্যে নিয়ে তৃপ্তি সহকারে উদ্গার তোলেন এবং যার ফলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাদের মধ্যে আর খিদা থাকে না, তাদেরও
ক্ষুধা মিটে যায়। এছাড়া আজকের যে বিশেষ দিন, আজকের দিনে আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের খুব কাছের একজন বন্ধু, ব্রাহ্মণ, খুব গরিব, সুদামা নাম সকলে শুনেছেন। এই সুদামা আর কৃষ্ণের মিলন এই আজকের দিনেই হয়। কৃষ্ণ সুদামাকে খুব ভালোবেসে তাকে যত্ন করেন, বন্ধুত্বের মর্যাদা রাখেন। এবং তাছাড়াও এই আজকের দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী। ভগবান আবির্ভূত হয়েছিলেন পরশুরাম রূপে, এবং এই আবির্ভাব সম্পর্কে আমরা বিভিন্নভাবে আলোচনা করি, যেটা শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর করে আলোচনা রয়েছে এই পরশুরাম সম্পর্কে। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে 15 এবং 16 নম্বর অধ্যায়, নবম স্কন্ধের 15 এবং 16 নম্বর অধ্যায়ে এই পরশুরাম সম্পর্কে ঘোষণা করা রয়েছে। সুখদেব গোস্বামী খুব সুন্দর করে মহারাজ পরীক্ষিতকে বলছেন যে উর্বশীর গর্ভে পুরুরবার 6টি পুত্র উৎপন্ন হয়। তাদের নাম আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় এবং জয়। সুতায়ুর পুত্র বসুমান, সত্যায়ুর পুত্র সত্রাঞ্জয়, রয়ের পুত্র এক, জয়ের পুত্র অমিত, বিজয়ের পুত্র ভীম, ভীমের পুত্র কাঞ্চন, কাঞ্চনের পুত্র হত্রক এবং হত্রকের পুত্র জনহু, যিনি এক গণ্ডুষে গঙ্গার সমস্ত জল পান করে নিয়েছিলেন। জন্মমণির আশ্রম যেটা আমরা বলি, বুঝেছেন, এক ঢোকে সব গঙ্গা জল খেয়ে নিয়েছিল। ভগীরথ গিয়ে আবার অনুরোধ করেন, দয়া করে ছাড়েন গঙ্গাকে, আমার পূর্বপুরুষদের উদ্ধার করতে হবে। তখন তিনি নিজের জাং কেটে বার করেছিলেন, কারণ মুখ দিয়ে যদি আবার বার করে সেটা উচ্ছিষ্ট হবে, তার ফলে এটা ভগবানের সেবায় লাগবে না। তাই তিনি নিজের জাং কেটে বার করেছিলেন। তাই গঙ্গার আর এক নাম হচ্ছে জাহ্নবী। বুঝে গেল? জন্নুর পুত্র পুরু, পুরুর পুত্র বলাক, বলাকের পুত্র অজাক, অজাকের পুত্র কুশ, কুশের কুশাম্বু, তনয় বসু, কুশনাব নামক 4 পুত্র। কুশনাগের পুত্র হচ্ছে গাধী, গাধালয় গাধী। মহারাজ গাধীর সত্যবতী নামে এক কন্যা ছিল। ঋচিক নামক এক ব্রাহ্মণ ঋষি সেই কন্যাকে মহারাজ গাধীর কাছে প্রার্থনা করেন। ঋষি একদিন রাজসভায় গেছেন, গিয়ে তার কন্যা সত্যবতীকে দেখে তার প্রেমে পড়ে যান। গিয়ে মহারাজকে ঋষি বলেন যে মহারাজ, আপনি যদি আমাকে কোনো দক্ষিণা দিতে চান তাহলে আপনার এই মেয়েটিকে দেন, আমি ওকে বিবাহ করতে চাই। তখন মহারাজ ভাবছে, এই সাধু সন্তকে আমি রাজকন্যাকে দেবো, এ কি রাজকন্যার উপযুক্ত স্বামী? তার থেকে অন্যভাবে যদি কাটানো যায়। আবার মনে মনে ভয় হচ্ছে যে সাধু সন্তরা রেগে গিয়ে যদি এক্ষুনি অভিশাপ দেয়, তাহলে মেয়ে ছেলের বিয়ে হওয়া, বড় হওয়া সবই মুশকিল হয়ে যাবে। তাই তিনি সেই ব্রাহ্মণকে বললেন যে হে দ্বিজবর, আমরা কুশিক বংশজাত সম্ভ্রান্ত ক্ষত্রিয়, তাই আমার কন্যার পণ স্বরূপ দক্ষিণ এবং বাম কর্ণের মধ্যে একটি সামবর্ণ কর্ণ বিশিষ্ট এবং চন্দ্রের মতো উজ্জ্বল সহস্র অশ্ব প্রদান করুন। মনে মনে ট্রিক্স নিয়ে নিল। শুনেন ভালো করে, এই লীলা পাবেন না কোথাও, পরশুরামের লীলা সবাই বলে না। তো তিনি তখন রাজা চিন্তা করলেন কি, যে যেভাবে মুখের উপর তো না বলা যায় না, মুখের উপর না বলা যায় না, একটু অজুহাত দেখাতে আমাদের লোচন গোবিন্দ যেমন দেখায়, দোকান, পায়ে ব্যথা, এই সেই হানাতানা, বনিতে আর অনেক, তো সেরকম অজুহাত কিছু দেখাতে হবে। তাই রাজা বলল ঠিক আছে, আমাকে সহস্র ঘোড়া দিতে হবে। যে কোনো ঘোড়া দিলে হবে না। কিরকম ঘোড়া চেয়েছে? দক্ষিণ এবং বাম কর্ণের মধ্যে একটি সামবর্ণ কর্ণ, ডান কান আর বাঁ কান, দুটো কানের মধ্যে একদিকের একটা কান, ডান দিকের কানটা কালো থাকবে, এরম ঘোড়া দাও। তা চিন্তা করেন, কি উদ্ভর লোক না, বিয়ে দিবি নি বাবু বলে দেন না যে বিয়ে দেবো না, এরকম ঘোড়া চেয়েছে। আর এই ঋষি তো ছাড়ার পাত্র নয়,
রাজা গাদি যখন এই প্রস্তাব করলেন, তখন ঋষভ মুনি তার মনোভাব বুঝতে পেরে বরুণ দেবের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে গাধীর শর্ত অনুযায়ী 1000 ঘোড়া নিয়ে আসলেন। সেই অশ্বগুলি গাধীকে দান করে তিনি রাজার সুন্দরী কন্যাকে বিবাহ করলেন। সে বলছে, আমার গোডাউনে মাল নাই, তুমি তৈরি করে দাও, ঘোড়া তৈরি করে দাও, এরকম ঘোড়া, বুঝেছেন? দিয়ে রাজার মেয়েকে বিয়ে করলেন। খুব ভালো। তারপর ঋষিক মুনির পত্নী এবং শাশুড়ি দুজনেই পুত্রার্থিনী হয়ে ঋষভকে একটা চরু প্রস্তুত করতে বললেন। রাজা স্ত্রী, তারও ছেলে নাই, একটি মেয়ে, ছেলের শখ সবারই যেখানে পুত্র মানে পুত্র নামক নরক থেকে উদ্ধার করবে। তাই সেই রাজার রানীর একটা খুব ছেলের শখ হলো। এদিকে তার মেয়েরও বিয়ে হয়েছে, মেয়েরও একটি পুত্রের শখ, বিয়ে হয়েছে অনেকদিন, এবার একটা ছেলে পুলে হলেই হয়। শাশুড়িরও বাচ্চা চাই আর মেয়েরও বাচ্চা চাই, মেয়ে ঝামেলা। দুজনেই ঋষির কাছে গেছে, ওই ঋষিক মুনির কাছে, জামাইয়ের কাছে শাশুড়িও গেছে আর জামাইয়ের কাছে তার স্ত্রীও গেছে। গিয়ে বলছে কি, অ্যাকচুয়ালি তখন এই ঋষিরা শারীরিক সম্পর্ক ব্যতীতই সন্তান উৎপাদন করতেন, মন্ত্রের বলে। এদের সন্তানাদি উৎপাদনের জন্য কোনো রকম শারীরিক সম্পর্কের প্রয়োজন পড়ত না। তো তিনি তখন কি করলেন, একটা চরু প্রস্তুত করে, চরু মানে হচ্ছে এক ধরনের লাড্ডু, বুঝা গেল? বিভিন্ন হোমযজ্ঞ করে হোমযজ্ঞের ফল নিয়ে সেগুলোকে মেখে টেকে নিয়ে চরু প্রস্তুত করেছেন। এবং সেই ঋষভ মুনি কি করেছেন, দুটো চরু বানিয়েছেন। তার স্ত্রীকে যে চরুটা বানিয়েছেন সেটার মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণাবলী ঢুকিয়ে দিয়েছেন, যাতে তার স্ত্রী একটি ব্রাহ্মণ গুণসম্পন্ন পুত্রের জন্ম দেয়। আর যেহেতু তার শাশুড়িও বাচ্চা চেয়েছে, শাশুড়িকে কি করেছে না, একটা ক্ষত্রিয়ের গুণ সম্পন্ন চরু বানিয়ে রেখে দিয়েছে। দিয়ে স্ত্রীকে বলে গেছে যে এই এই চরুটি তোমার আর এইটি তোমার কার। সব টেনশন আছেন, আপনারা একটা করে চরু খাবেন নাকি? তার মায়ের, বুঝেছেন? বলে ঋষি চলে গেছে চান করতে। আর স্নান করতে গিয়ে ইতিমধ্যে সত্যবতীর মাতা মনে করলেন যে সত্যবতীর জন্য নির্মিত চরু অবশ্যই শ্রেষ্ঠ হবে। রাজা স্ত্রী, তিনি তখন সেরকম কিছু পরিস্থিতির কথা চিন্তা করলেন যে আমার জামাই আমার থেকে আমার মেয়েকে বেশি ভালোবাসে, এটা তো প্র্যাকটিক্যাল হবে। তাহলে আমার মনে হয় আমার জামাই আমার মেয়ের জন্য যে চরুটি বানিয়েছে এইটি বেশি ভালো, আর আমার জন্য যেটা বানিয়েছে এটা ততটা ভালো নয়। তাই আর মেয়েটি ছিল সাদাসিধে, সত্যবতী খুব সাদাসিধে ছিল। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে, দেখ মা একটু পাল্টে নে না চরুটা, কি আছে কে জানবে, তুই আর আমি, কেউ জানবে না। মেয়েরা এমনি একটু চালাক হয় তো, তাই এটা পাল্টে নিয়ে কি করেছে, মেয়েরটা মা খেয়েছে আর মায়েরটা মেয়ে খেয়েছে। নাও ঠেলা, এবার বুঝো। স্নান করে গৃহে ফিরে এসে ঋষভ মুনি বুঝতে পারলেন যে তার অনুপস্থিতিতে কি ঘটনা ঘটেছে। বুঝতে পারছে তার স্ত্রীর আচরণের পরিবর্তন হয়ে গেছে। ক্ষত্রিয় মানে একটু রাজার মতো হাব ভাব, আর ব্রাহ্মণ মানে একটু নমনীয় ভাব। দেখছে শাশুড়ি যে রাজার মতো হাব ভাব নিয়ে চলতো, সে এখন নমনীয় ভাব হয়ে গেছে। আর যার স্ত্রী খুব পোলাইট ছিল, ভদ্র নম্র, সে এখন রাজাদের মতো আচরণ আরম্ভ করেছে। তিনি বুঝতে পেরেছেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন তিনি তার পত্নী সত্যবতীকে বললেন, তুমি এই একটা অত্যন্ত অন্যায় কার্য করেছো। তোমার পুত্র যে জন্ম নেবে দণ্ডধর ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন হবে, এবং তোমার ভ্রাতা, শাশুড়ির বাচ্চা হলে সে কে হবে, বইয়ের কে হবে, ভাই। তাহলে তোমার ভাই যে হবে সে কিন্তু ব্রাহ্মণ তত্ত্ববিদ হবে। মাল তো পেটে ঢুকে গেছে, আর তো কিছু করার নাই। তখন আমরা থাকলে না ওয়াশ করে দিত, ঝামেলা চুকে যেত। আর তখন তার এই পজিশন কিছু নাই, এরকম কন্ডিশন হয়ে পড়ে আছে। হ্যাঁ, সত্যবতী ঋষিক মুনিকে বিনম্র বাক্যের দ্বারা প্রসন্ন করে অনুরোধ করে বললেন যে তার পুত্র যেন ক্ষত্রিয়ের মতো উগ্র স্বভাব সম্পন্ন না হয়।
এখন যা হয়েছে হয়েছে, ভুল কিছু করার তো নাই। এখন স্বামীর কাছে অনুনয় করছে, দেখো বাচ্চা যেটা আসছে, এই ফোনগুলোকে বন্ধ করো না, এমনি হাওয়াও গরম মাথাও গরম, সব ঝাঁটা খাবে, ভাল লাগবে। তো বললেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ক্ষত্রিয়ের মতো হচ্ছে হোক, তুমি তো সবই পারো, মন্ত্র বলে তোর একটু যেন শান্তশিষ্ট হয়, যেমন থাকে। ঋষভ মুনি উত্তর দিলেন, তাহলে তোমার পৌত্র ক্ষত্রিয় ভাবাপন্ন হয়। তার ফলে সত্যবতীর পুত্ররূপে যমদগ্নি জন্মগ্রহণ করলেন। ঋষি সব পারে, বলো ঠিক আছে, তুমি যদি এইটা চাইছো, আমি তোমার ছেলের যেটা পেটে আছে এর মাথা থেকে এই ক্ষত্রিয়র যে রাগ, ক্ষত্রিয় মানে চণ্ডালের মতো রাগ, দুরকম ক্ষত্রিয় আছে, একটা হচ্ছে এমনি ক্ষত্রিয়, আর একটা হচ্ছে বজ্ঞ ক্ষত্রিয়, মানে বাগদি, বাগদির গো আর এমনি ক্ষত্রিয়ের গো, যে কজন আছো জানো রে না ভাই, এদের বলে বজ্ঞ ক্ষত্রি, মানে ওরা ওরা এরকম, এর তার জমি দখল করে বজ্ঞ ক্ষত্রি লেগে বলে দুমদারা খেলে আনাড়ি গো। আর ক্ষত্রিয়দের গো আরো বেশি গো, এরা আরো বেশি আনাড়ি, রাজার মতো। তো সেই জন্য তিনি বললো ঠিক আছে, আমি তোমার উপর থেকে এই ধরনের অ্যাকশন হাটিয়ে দেবো, তোমার ছেলের মধ্যে এরম আসবে না, কিন্তু তার ছেলের মধ্যে এই সমস্ত অ্যাকশন দেখা দেবে, তুমি রাজি আছো তো? হ্যাঁ বাবু, আমারটা তো কেটে যাবে, যা হবে পরেরটা হোক, বুঝেছো? এরকম পরিস্থিতি হয়েছে। সত্যবতীর পুত্ররূপে যমদাগ্নি আসলেন। সত্যবতী পরে অত্যন্ত পুণ্যবতী, জগৎ পবিত্রকারী কৌশিকী নদী হয়েছিলেন। তার পুত্র যমদগ্নি রেণুর কন্যা রেণুকাকে বিবাহ করলেন। যমদগ্নির বীর্য থেকে রেণুকার গর্ভে বসুমান আদি বহু পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে সব থেকে কনিষ্ঠ পুত্র রাম বা পরশুরাম নামে বিখ্যাত। বুঝা গেল? এতক্ষণে এলো পরশুরাম, দাদু দিদিমা লট পাখি রেখে দিয়েছে, শেষে পরশুরাম এসেছে জট ছাড়াবে, বুঝেছেন? পণ্ডিতেরা এই পরশুরামকে কার্তবীর্যার্জুন বিনাশকারী এবং ভগবান বাসুদেবের অংশ বলে কীর্তন করেন। পরশুরাম পৃথিবীকে একবিংশতিবার নিক্ষত্রিয়করণ করেছিল। পরশুরামের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক নাম্বার হচ্ছে উনি কার্তবীর্যার্জুনকে একদম ফিনিশ করে দিয়েছিলেন। দুই নাম্বার হচ্ছে উনি ওনার মাকে এবং ওনার বাবার বিরুদ্ধাচরণকারী ভাইদের মুহূর্তের মধ্যে বাবার আদেশ পেয়ে হত্যা করে দিয়েছিলেন। বোঝা গেল? আর তিন নাম্বার কি না, তিনি 21 বার গোটা পৃথিবীকে কি করেছিলেন, নিক্ষত্রিয়, একটা ক্ষত্রিয় রাখেন। দেখা যাক সময়ের মধ্যে কতটা বলা যায়। যেটা কার্তবীর্যার্জুন একজন, তার ঘটনাই পড়বো। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়রা অত্যন্ত গর্বিত এবং অধর্মপরায়ণ হয়েছিলেন। ব্রাহ্মণেদের দ্বারা প্রবর্তিত ধর্মনীতি অবমাননা করতে শুরু করলেন। পৃথিবীর ভার অপনোদনের জন্য পরশুরাম তাদের অপরাধ গর্হিত না হলেও তাদের এক ধার থেকে সংহার করতে আরম্ভ করলেন। এবং এখানে ভগবান বলছেন, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন, অজিতেন্দ্রীয় ক্ষত্রিয়রা ভগবান পরশুরামের কাছে এমন কি অপরাধ করেছিল যে যার ফলে তিনি ক্ষত্রিয়গুলোকে বারবার বিনাশ করলেন? ক্ষত্রিয়রা এমন কি বাঁশ দিয়েছিল? হ্যাঁ, একবার হয়, দুবার হয়, তিনবার হয়, ঠিক আছে, 21 বার গোটা পৃথিবীকে নিক্ষত্রিয় করতে হবে। সুখদেব গোস্বামী বললেন, হৈয়ের রাজা ক্ষত্রিয় শ্রেষ্ঠ কার্তবীর্যার্জুন ভগবান শ্রী নারায়ণের অংশ দত্তাত্রেয়ের আরাধনা করে 1000 বাহু, নারায়ণের আরাধনা করে কার্তবীর্যার্জুন তার একসঙ্গে 1000টা হাত পেয়েছিল। বোঝা গেল? 1000টা হাত পেয়েছিল। শত্রুদের মধ্যে দুর্দমনীয়ত্ব এবং অপ্রতিহত ইন্দ্রিয়ের বল, সৌন্দর্য, তেজ, বীর্য, যশ, অনিমা, লঘিমা আদি যোগ সিদ্ধি লাভ করেছেন, অষ্ট সিদ্ধি লাভ করেছিলেন। এইভাবে অত্যন্ত ঐশ্বর্য লাভ করে তিনি বায়ুর মতো অপ্রতিহত গতি বিশিষ্ট হয়ে সারা ব্রহ্মাণ্ডে বিচরণ করতেন। এক সময় গর্ভোদ্যত কার্তবীর্যার্জুন বৈজয়ন্তীর মালা ধারণ করে স্ত্রী রত্নে পরিবৃত হয়ে নর্মদা নদীর জলে আনন্দ উপভোগ করতে করতে তার বাহুর দ্বারা সেই নদীর স্রোত অবরুদ্ধ করেছিলেন। তিনি কি করেছেন, গলায় বৈজয়ন্তী মালা পরেছেন, আর অনেকগুলি স্ত্রী
নিয়ে নদীতে চান করতে নেমেছে। ব্যাস, যেখানে মেয়ে ছেলে সেখানে সব বোনাস। চান করতে নেমেছে, এবার তার এত উঁচু কুটেছে চান করার যে 1000টা হাত, সে হাতগুলো সব রেখে দিয়েছে এমন করে নদীটা পুরো একদম আল দেয়া হয়ে গেছে। বুঝতে পেরেছেন? নদীর জল আর কোথাও যায় না, এরম ঘটনা। অবরোধ হয়ে গেছে। কার্তবীর্যার্জুনের বাহুর দ্বারা অবরুদ্ধ হওয়ার ফলে নদীর প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হওয়ায় মহিষ্মতি নগরীর নিকটে নর্মদার তটে স্থাপিত দশানন রাবণের শিবির প্লাবিত হচ্ছিল। কার্তবীর্যার্জুন এই প্রভাব বীরাভিমানী রাবণ সহ্য করতে পারলেন না। রাবণ যখন স্ত্রীদের সমক্ষে কার্তবীর্যার্জুনকে অপমান করতে চেয়েছিল, তখন কার্তবীর্যার্জুন অনায়াসে তাকে বন্দী করে মহিষ্মতি নগরীর একটি বানরের মতো অবরুদ্ধ করে রাখে। তারপর অবজ্ঞা ভরে তাকে ছেড়ে দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? রাবণ সেও এক মহাযোদ্ধা। এ যখন জল আটকে দিয়েছে, রাবণের রাজ্য গোটাটা জলে ভেসে গেছে, রাবণ একে মারতে এসেছে। আর কি করেছে, রাবণকে 1000টা হাত দিয়ে রাবণকে বন্দি বানিয়ে তাকে একটা হনুমানের মতো বেঁধে রেখে দিয়েছিল। যেমন রাধারানী কি করেছিল, কংসকে ঘুঁটে দেওয়া করেছিল, যার জন্য কংস নিজে কোনোদিন আসেনি। এত অসুর পাঠিয়েছে, কংস নিজে কোনোদিন আসেনি। কারণ একবার এসেছিল, রাধারানী বন্দি বানিয়ে ঘুঁটে দেওয়া করেছিল। তারপর থেকে কান বলা নাক বলা, আমি নিজে যাবো না কৃষ্ণকে মারতে, রাধা আছে ধারে পাশে, শেষকাল আবার ঘুঁটে দেওয়া করাবে, আমি রাজা। সেরকম এই রাবণকে হনুমানের মতো বেঁধে রেখেছিল। তারপর একদম হেলা ভরে ছেড়ে দিয়ে, যা এখান থেকে কেটে বল। এক সময় কার্তবীর্যার্জুন মৃগার্থে বিজন বনে বিচরণ করতে করতে যদিচ্ছাক্রমে যমদগ্নির আশ্রমে প্রবিষ্ট হয়েছিলেন। তপস্যা পরায়ণ যমদগ্নির মুনি সাদরে সৈন্য অমর্তা বাহকগণ ও রাজাকে অভ্যর্থনা করলেন এবং তার কামধনুক দ্বারা অতিথি সৎকারের সমস্ত কিছু সরবরাহ করলেন। এক সময় ওই শিকার করতে করতে, রাজাদের তখন কুচু কুটতো মাঝে মধ্যে, শিকার করতে যাব, তীর ধনির ঠ্যাঙা ফ্যাঙা নিয়ে বেরিয়ে পড়লো শিকার করতে। তো শিকার করতে বেরিয়েছে, আর শিকার করতে বেরিয়ে কি হয়, কি হলো, শিকার করতে বেরিয়ে তিনি কি করেছেন, যমদগ্নির আশ্রমে এসে পৌঁছেছেন। এ খোকা বাবু, কেন চুলচুল করছো, তোমার কোলে বসবে। আশ্রমে গিয়ে পৌঁছায়, যমদগ্নির আশ্রমে পৌঁছে এত লোকজন নিয়ে গেছে, একজন ঋষির পক্ষে মেনটেন করা খুব কঠিন। কিন্তু যমদগ্নি ঋষির কাছে কামধেনু নামক একটি গাভী ছিল, আর কামধেনু গাভীর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। বুঝেছেন? কামধেনু গাভী, আপনি গাভীর কাছে গিয়ে বলবেন যে এত লোক আছে, একদম রান্না করা ভাত ডাল তরকারি হোম ডেলিভারি দিয়ে দাও, হ্যাঁ সুইগি ফুইগি থেকে দেখে, ঠিক আছে আমি তো সুইগি, তুমি নাই নিয়ে যাও না, কথা চাই, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ভাত ডাল তরি তরকারি যা লাগবে মুহূর্তের মধ্যে। আর রাজা দেখছে, মানে এই কার্তবীর্যার্জুন দেখছে, আরে এই লোকটা যা বলছি তাই, তাকে বিপদে ফেলার জন্য রাজার অসম্মান হয়েছে, এরকম দেখে ওকে মারবে এরকম চিন্তা, বিপদে ফেলার জন্য ইচ্ছা করে বলছে আমার এক্ষুনি এই তরকারি চাই 2 মিনিটের মধ্যে। আমরা মাঝে মধ্যে যেমন বলি, গেঞ্জিটা করতে কেন দাও 3 গুণ, 1 1.5 2.5 3.5, ব্যাস, সে ছুটে নামতে নামতে পড়ে যাবে, মরে যাবে, এরকম পরিস্থিতি হয়ে যায়। হ্যাঁ, সেরকম ব্যাপার আর কি। এ গিয়ে সেখানে বলেছে যে আমার এক্ষুনি এই খাবার চাই। ও যে খাবার চাই, নো প্রবলেম আছে। কামধেনুর কাছে যাচ্ছে, গিয়ে চাইছে, সে দিচ্ছে, দিয়ে যাচ্ছে। আরে দেখছে কিছুতেই লোকটাকে বাড়ানো যাচ্ছে না তো, হ্যাঁ কোত্থেকে হয় দেখতে গেছে, গিয়ে দেখছে যে ও বাবা, এর কাছে তো একটা দারুণ রত্ন আছে, এ তো আমার কাছে থাকলে কোনো চাপ নাই। তখন তিনি কি করলেন, ওই কামধেনুটাকে অধিকার করার জন্য অভিলাষ করলেন, মনে মনে ইচ্ছা করলেন এটিকে আমি নেবো। জলশক্তির গর্বে গর্বিত হয়ে কার্তবীর্যার্জুন তার লোকেদের যমদগ্নিকে কামধেনুটিকে হরণ করতে প্ররোচিত করলেন এবং তখন তারা বলপূর্বক বৎস সহ কামধেনুটিকে কার্তবীর্যার্জুনের রাজধানী মহিষ্মতি নগরে নিয়ে এসেছিল, বাছুর সমেত তুলে নিয়ে চলে এসেছে। তারপর কার্তবীর্যার্জুন কামধেনু নিয়ে চলে গেলে যমদগ্নির কনিষ্ঠ পুত্র পরশুরাম আশ্রমে ফিরে এসে কার্তবীর্যার্জুনের দৌরাত্ম্য শ্রবণ করে আহত সর্পের মতো ক্রুদ্ধ হয়ে গেছে। সেইখানে একজন খেপেছিল এরম করে, সৌমিক ঋষির পুত্র সিঙ্গি, এক কেস, ঋষিকে খেপানো মানেই বিপদ। অত্যন্ত ক্রুদ্ধ পরশুরাম তখন ভয়ঙ্কর কুঠার বর্ম ধনুক
তৃণ গ্রহণ করে হাতির পিছনে সিংহ যেভাবে ধাবিত হয় সেইভাবে কার্তবীর্যার্জুনের পিছনে ধাবিত হয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন যখন রাজধানী মহিষ্মতির পুরীতে প্রবেশ করেছিলেন তখন তিনি ভৃগুকুল তিলক পরশুরামকে কুঠার, বর্ম, ধনুক এবং বাণ নিয়ে তার দিকে দ্রুতবেগে আসতে দেখতে পেয়েছিলেন। পরশুরামের পরনে ছিল কৃষ্ণাজিন চর্ম এবং তার জটা ঠিক সূর্যের মতো দীপ্তিমান বলে প্রভাবিত হচ্ছে। পরশুরামকে দেখে কার্তবীর্যার্জুন ভীত হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে হস্তি, রথ, অশ্ব, পদাতিক, গদা, খড়গ, বাণ ইত্যাদি শক্তিসহ সপ্তদশ অক্ষয়িনী সৈন্য প্রেরণ করলেন, কিন্তু ভগবান পরশুরাম একলাই সমস্ত সৈন্যদের সংহার করে দিলেন। শত্রু সৈন্যদের বিনাশ সাধনে অত্যন্ত দক্ষ ভগবান পরশুরাম মন এবং বায়ুর বেগে ধাবিত হয়ে তার কুঠারের আঘাতে সৈন্যদের ছিন্ন ভিন্ন করতে লাগলেন। তিনি যেদিকেই গমন করছিলেন সেখানেই বিপক্ষ সৈন্যরা ছিন্ন বাহু, ছিন্ন উরু, ছিন্ন কন্দর হয়ে ভূপতিত হয়ে যাচ্ছিল। তাছাড়া তাদের সারথীরা হস্তি, অশ্ব, বাহনের দ্বারা নিহত হচ্ছিল। ভগবান পরশুরাম তার কুঠার এবং বাণের দ্বারা কার্তবীর্যার্জুনের সৈনিকদের বর্ম, ধ্বজা, ধনুক দেহ ছিন্ন ভিন্ন করলেন এবং তাদের রক্তে রণভূমি কর্দমাক্ত হয়ে উঠেছিল। এই পরাজয় দর্শন করে কার্তবীর্যার্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রুত বেগে রণভূমিতে এসে উপস্থিত হলেন। তখন ভগবান পরশুরাম বধ করার বাসনায় কার্তবীর্যার্জুন তার 1000 বাহুর দ্বারা একসঙ্গে 500 ধনুক বাণ যোজনা করলেন। কি করে হলো হিসেবটা? ঠিক করলো না ভুল? হ্যাঁ, আপনি বলছেন যেমন ঠিকই হবে, ভুল আবার কার বাপের সাথে বলে? হ্যাঁ, দুটো হাত, ভেরি গুড। এক হাতে ধরেছে, এক হাতে টেনেছে, 500 হাফ, এই 1000-এর হাফ 500, 500 সব হাতে বান ধরেছে, 500 বান তার দিকে তাক করেছে, একসঙ্গে 500 বান ছেড়েছে। আর তিনি কি করলেন? পরশুরাম কেবল একটি ধনুক থেকে এত বান নিক্ষেপ করেছিলেন যে সেগুলি তৎক্ষণাৎ কার্তবীর্যার্জুনের হস্ত্রধৃত সমস্ত ধনুক আর বান ছিন্ন ভিন্ন করে দিল। সে একটা তীর থেকে এত বান বার করেছে, 500 হাতে ধরেছে, এক হাতেই কামাল করে দিয়েছে। হ্যাঁ, কার্তবীর্যার্জুনের বাণ ছিন্ন ভিন্ন হলে তিনি সহস্তে বহু পর্বত বৃক্ষ উৎপাটন করে পরশুরামকে হত্যা করার জন্য দ্রুতবেগে তার প্রতি ধাবিত হয়েছিলেন। কিন্তু পরশুরাম তখন বলপূর্বক তার কুঠারের দ্বারা কার্তবীর্যার্জুনের সাপের ফোনার মতো সব কয়টি হাতকে কেটে ফেলে দিয়েছে, কুচিয়ে কুচিয়ে, যা চলে যা। তারপর পরশুরাম ছিন্নবাহু কার্তবীর্যার্জুনের মস্তকে পর্বত শৃঙ্গের মতো ছেদন করেছিলেন এবং কার্তবীর্যার্জুনের 10,000 পুত্র তাদের পিতাকে নিহত হতে দেখে ভয়ে পালিয়েছিল। মাথার উপরে চেপে এক কোপে নামিয়ে দিয়েছে, মাথাটা ঝামেলা করছে খুব। আর তার ছেলে পুলে ছিল 10,000, রাজার ছেলে, রাজপুত্র, বাবা কেরাম করে মারতে দেখে ভয়ে পালিয়ে গেছে। এবং তারপর শত্রু নিধন করে পরশুরাম অত্যন্ত ক্লেশ প্রাপ্ত কামধেনুটিকে মুক্ত করে আবার আশ্রমে ফিরিয়ে এনে তার বাবার কাছে পৌঁছে দিলেন। পরশুরামের পিতা এবং ভ্রাতাদের কাছে কার্তবীর্যার্জুনকে নিধন করার বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। সেই কথা শুনে যমদাগ্নি তার পুত্রকে বলেছিলেন, হে মহাবীর পরশুরাম, তুমি সর্বদেবময় রাজাকে অকারণে বধ করে পাপ করেছ। বাবা নিউটাল, তুমি রাজাকে মেরে এটা ভুল করেছো। হে বৎস, আমরা ব্রাহ্মণ, আমাদের ক্ষমা করার গুণের ফলে আমরা সকলের কাছে পূজিত হই। এই ক্ষমা গুণের ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের গুরু ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয়েছেন। ব্রাহ্মণের কর্তব্য সূর্যের মতো দীপ্তশালী ক্ষমা গুণের অনুশীলন করা। ক্ষমাশীল পুরুষদের প্রতি ভগবান শ্রীহরি বড় প্রসন্ন হন। হে বৎস, সার্বভৌম রাজাকে বধ করা ব্রাহ্মণ বধের থেকে অনেক গুরুতর। কিন্তু তুমি যদি কৃষ্ণ ভাবনাময় হও এবং তীর্থস্থানের সেবা করো তাহলে তুমি সেই পাপ থেকে মুক্ত হতে পারবে। আমরা কে কত পাপ করেছি তা ঠিক আছে নাকি? দুটো কাজ দিয়েছেন, এক নাম্বার হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত হওয়া, 2 নাম্বার হচ্ছে তীর্থস্থানের সেবা করা। তাহলে এই পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। বাবা এরকম ডায়লগ মেরে দিলে এবার তো এর মনে মনে বড় টেনশন যে বাবা আমাকে এরকম একটা কাজের জায়গায় বললো, হ্যাঁ, তীর্থস্থানের সেবা, তার সঙ্গে আবার এরকম একটা পরিস্থিতি। তখন তিনি কি করলেন? পিতার দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে পরশুরাম সেই আদেশ অঙ্গীকার পূর্বক 1 বছর তীর্থ পর্যটন করে তারপরে তিনি আশ্রমে ফিরলেন এবং আশ্রমে ফিরে বাবাকে বললেন, বাবা আমি 1 বছর তীর্থ সেবা করলাম এবং কৃষ্ণ ভাবনামৃত হওয়ার চেষ্টা করেছি। এক সময় যমদাগ্নির পত্নী রেণুকা গঙ্গায় জল আনতে গিয়ে পদ্ম ফুলের মালায় শোভিত গন্ধর্ব রাজকে অপ্সরাদের সঙ্গে খেলা করতে দেখলেন।
গঙ্গায় জল আনতে গিয়ে অপ্সরাদের সঙ্গে ক্রিয়ারত গন্ধর্বরাজকে দর্শন করে রেণুকা তার প্রতি ঈষৎ স্পৃহাবতী হয়েছিলেন এবং হোমের সময় যে অতিবাহিত হচ্ছিল সেই কথা তার স্মরণ হলো না। তোর মা গঙ্গায় জল আনতে গেছে আর সেখানে দেখছেন যে গন্ধর্বরাজ, গন্ধর্বরা দেখতে এমনি খুব সুন্দর হয়, সুন্দর পদ্ম ফুলের মালা পরে তিনি কি করছেন, স্বর্গের অপ্সরাদের সঙ্গে বিভিন্ন জলকেলি করছেন। আর তিনি গন্ধর্বের দিকে তাকিয়ে তার প্রেমে পড়ে যাননি, ভালো লেগেছে। জগতে মানুষ ভালো লাগতেই পারে কাউকে, ভালো লাগা মানে এই তো নয় যে উল্টো পাল্টা কিছু চিন্তা। তো সেরকম ভালো লেগেছে, কিন্তু তার হুঁশ নাই যে আমার স্বামীর যজ্ঞের টাইম, হোমের সময় পেরিয়ে যাচ্ছে। তারপর যজ্ঞের সময় অতিবাহিত হয়েছে দেখে রেণুকা তার পতির অভিশাপের ভয়ে ভীত হয়েছিলেন এবং গৃহে ফিরে এসে জলের কলসি তার সামনে রেখে কৃতাঞ্জলি পুঁতে দণ্ডায়মান হাত জড়ো করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন। বুঝতেই পারছে বড় ভুল হয়েছে। যমদগ্নি তার পত্নীর এই ব্যভিচারে অবগত হয়েছিলেন। তখন তিনি ক্রুদ্ধ হয়ে তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই পাপিয়সী রমণীকে এক্ষুনি হত্যা করো, মারো মারো, এই মেয়েটিকে এক্ষুনি মেরে দাও, ছেলেদের বলেছেন। কিন্তু তার পুত্ররা তার সে আদেশ পালন করেনি, কোনো ছেলেই তার আদেশ পালন করেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। যমদগ্নি তখন কনিষ্ঠ পুত্র পরশুরামকে তার আদেশ অমান্যকারী পুত্রদের এবং তার সঙ্গে তার মাকেও বধ করতে বললেন। আর পিতার সমাধি এবং তপস্যার প্রভাব অবগত হয়ে পরশুরাম সঙ্গে সঙ্গে তার মাকে এবং যে ভাইরা বাবার কথা অমান্য করেছে সবাইকে বধ করলেন, এক ধার থেকে সবাইকে মেরে দিয়েছে, যা মরে যা সব। সত্যবতীর পুত্র যমদগ্নি পরশুরামের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তার ইচ্ছা অনুসারে বর প্রার্থনা করতে বললেন। বাবা খুব খুশি হলো, বাহ, আমার কোনো ছেলে আমার কথা শুনলো না, ছোট ছেলে যেমনি বললাম ভাইদের মেরে দিল, মাকেও মেরে দিল, সে আমার কত অনুগত। আর পরশুরাম জানতো আমার বাবা কি ধরনের লোক। এখন যমদগ্নি বলছে পরশুরামকে, পরশুরাম তোমার কি বর চাই বলো, তুমি তো আমার কথা শুনলে। পরশুরাম তখন বললেন, আমার মাতা এবং ভ্রাতারা পুনর্জীবিত হোক এবং আমি যে তাদের হত্যা করেছি সেই কথা তাদের যেন মনে না থাকে। আমি আপনার কাছে এই বরই চাই। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমরা হলে যাক মরে গেছে গেছে, চাদর শান্তি করবো না, ওদের যা সম্পত্তি আছে আমার নামে করে দেবো। কিন্তু উনি খুব চালাক চতুর, তাই উনি এরকম বর প্রার্থনা করলেন। তারপর যমদগ্নির বলে পরশুরামের মাতা এবং ভ্রাতারা জীবিত হয়েছিলেন। যখন নিদ্রাবসনে তারা সুখে জেগে উঠলেন, পরশুরাম তার পিতার আদেশ স্বজনকে বধ করেছিলেন, কারণ তার পিতার তপস্যা জ্ঞান বীর্য সম্পর্কে তিনি অবগত ছিলেন যে আমার বাবা ইচ্ছা করলে কি করতে পারে, কি কোয়ালিটির সাধু। জেগে উঠেছেন। হে মহারাজ পরীক্ষিত, কার্তবীর্যার্জুনের যে সমস্ত পুত্ররা পরশুরামের বীর্যে পরাভূত হয়েছিল তারা তাদের পিতার বধের কথা সর্বদা স্মরণ করার ফলে কখনো শান্তি লাভ করতে পারেনি। এবং এক সময় পরশুরাম যখন বসুমান প্রকৃতির ভ্রাতাদের সঙ্গে আশ্রম থেকে বনে গিয়েছিলেন, তখন কার্তবীর্যার্জুনের পুত্ররা, সেই যে তাকে মেরেছিল, 10,000 ছেলে দেখে পালিয়ে গেল ছুটে, এখন এ বনে গেছে কিছু কালেকশনের জন্য, তার ছেলেরা সুযোগ এসে পর্বত শত্রুতে প্রতিশোধ নেওয়ার জন্য যমদগ্নির আশ্রমে আসলেন এবং কার্তবীর্যার্জুনের পুত্ররা পাপ কর্ম করতে দৃঢ় সংকল্প ছিল। তাই তারা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যজ্ঞাগ্নির সম্মুখে ভবিষ্ঠ উত্তম শ্লোক ভগবানের ধ্যানে মগ্ন যমদগ্নিকে দেখতে পেয়ে তাকে প্রথমে হত্যা করলো। তোর ছেলে আমার বাবাকে এইভাবে মেরেছে, তোকেও এইভাবেই মারবো, যেমন হিন্দি সিনেমায় হয় আর কি। তার ছেলেরা আসলো, যমদগ্নিকে হত্যা করলো। পরশুরামের মাতা অর্থাৎ যমদগ্নির পত্নী রেণুকা অত্যন্ত করুণ ভাবে তার পতির প্রাণ ভিক্ষা করছিলেন, কিন্তু কার্তবীর্যার্জুনের ক্ষত্রিয় অধম পুত্ররা এত নিষ্ঠুর ছিল যে তারা আকুল আবেদনে কর্ণপাত না করে তারা বলপূর্বক যমদগ্নির মস্তক নিয়ে ছিন্ন করে নিয়ে গেছে, মানে মাথাটা কেটে হাতে মুন্ডুটা নিয়ে তারা চলে গেছিল, মাতাবাদ। পতির মৃত্যুতে অত্যন্ত শোকর্তা হয়ে পতিব্রতা রেণুকা তার নিজের শরীরে নিজেই করাঘাত করতে করতে হে রাম, হে প্রিয় পুত্র রাম বলে তিনি কান্না করে বিলাপ করছেন। পরশুরাম সহ যমদগ্নির বাকি পুত্ররা বহুদূর থেকে এই কথা ডাক শুনতে পেয়ে রেণুকার এই আর্তনাদ শুনে দ্রুত আশ্রমে ফিরে আসলেন এবং তাদের পিতা যমদগ্নি যে নিহত হয়েছেন সেটা তারা দেখলেন। দুঃখ, ক্রোধ, অমর্ধ, আরতি এবং শোকের বেগে অত্যন্ত বিমোহিত হয়ে যমদগ্নির পুত্ররা উচ্চস্বরে ক্রন্দন করছিলেন, হে পিতা, হে সাধু, হে পরম ধার্মিক, আপনি আমাদের পরিত্যাগ করে স্বর্গে চলে গিয়েছেন। এইভাবে বিলাপ করতে করতে পরশুরাম তার পিতার মৃতদেহ ভ্রাতাদের হস্তে সমর্পণ করে
তার কুঠার নিয়ে পৃথিবী থেকে সমস্ত ক্ষত্রিয়দের সংহার করতে মনস্থ করলেন। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাঁশের গেঁড়ো পর্যন্ত তোলা দেখেছেন, যতক্ষণ না গেঁড়ো উঠে ততক্ষণ বাঁশের সেই পঙ্ক বেরোয় একটা একটা করে। একদম ক্ষত্রিয়র গেঁড়ো তুলেছিল। ভাবছিল আমার শ্বশুর বাড়ির গেঁড়োটা কেন তোলে না, যাই হোক ভুলে গেল বোধহয় তখন। তো তখন ওই এক ধার থেকে তুলেছে, একবার মেরেছে, আবার দেখছে ছেলে পুলেরা দমে জন্মেছে, আবার মেরেছে। এইভাবে তিনি মোট 21 বার কি করেছেন, এই গোটা পৃথিবীকে নিক্ষত্রিয়করণ করেছিলেন। এইভাবে পরশুরাম তার এই যে মূল 3টি অ্যাক্টিভিটিস তিনি এই জগতের মধ্যে দেখিয়েছিলেন। আর এই আজকের দিনে আপনারা সকলেই জানেন, সুদামা গরিব ব্রাহ্মণ ছিলেন, এবং সুদামা কি করেছিলেন, তার স্ত্রী তাকে উস্কেছিল, মেয়েদের যেটা কাজ আর কি, উস্কানো কাজ। উস্কেছে, যাও না, অত বড় লোক বন্ধু, দুটি পয়সা করে সাইজ করে আনতে যদি পারো। যেতে চায়নি, এই উঠকে পাটকে পাঠিয়েছে, অত বড় লোকের ঘরে যাব, আর ধুতিও যেটা পড়েছে চতুর্দিকে ফাটা তাপ্পি, ছেঁড়া তালি মারা, গায়ে একটা পাতলা ছেঁড়া উত্তরীয়, সেও ময়লা, ভালো করে কাঁচা নেই। সে কি করেছে, কোঁচরে তার বউকে বলেছে আমাকে একটু ঘরে কিছু থাকলে দাও, আমাদের কানাই চাল ভাজা খেতে বড় পছন্দ করে। তার স্ত্রী কি করেছেন, বাড়িতে চালও ছিল না, আশেপাশে 4-5টা বাড়ি থেকে চাল ভিক্ষা করে ভেজে তিনি সুদামাকে দিয়েছিলেন। সুদামা সেই চাল কোঁচরের মধ্যে নিয়ে, পুটলি, বাজারে সব মাসিরা বসে দেখবে, বার করবে পুটলি, ছেঁড়া ধুলধুলে, সেরকম পুটলির মধ্যে ওই চাল নিয়ে গুঁজে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। আর যখন দ্বারকায় প্রবেশ করতে গেছে, গেটেতে যে সমস্ত গেটে পাহারাদার রয়েছে, তাই কোথায় যাচ্ছ, বলো কৃষ্ণর সঙ্গে দেখা করতে, বলো সংযত হয়ে কথা বলো ব্রাহ্মণ, না হলে কিন্তু শিরচ্ছেদ হবে। বলো কেন, কৃষ্ণ বলো দ্বারকাধীশ, উনি দ্বারকার রাজা। বললো উনি তো আমার বন্ধু। সবাই খুব হাসাহাসি করলো, বন্ধু, এই বন্ধু ছিরি, হ্যাঁ, ফাটা ফুটি সব পরে চোখ মুখ দেখলে মনে হচ্ছে খেতে জুটে না কিছুদিন, এরকম ব্যাপার। তো ঠিক আছে, আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, তোমরা কৃষ্ণকে গিয়ে একবার শুধু বলো সুদামা এসেছে। কৃষ্ণ সুধর্ম সভাতে বসে রয়েছে, আর সুধর্ম সভাতে সমস্ত জ্ঞানীজন গুণীজন রয়েছেন, কৃষ্ণ বলরাম আদি আরো অনেক। আর সৈনিক যখন গিয়ে মহারাজকে প্রণাম জানিয়ে বলেছেন, মহারাজ বাইরে একজন দরিদ্র ব্রাহ্মণ এসেছে, পোশাক আশাক দেখে মনে হয় না যে তিনি কোনো রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করছেন, তো উনি নাকি আপনার আবার বন্ধু বলছেন, একসঙ্গে নাকি আপনার সাথে পাঠশালায় পড়েছে, একসঙ্গে আপনার সঙ্গে খেলাধুলা করেছে, রাম বলছে বৃন্দাবন থেকে এসেছে। কি নাম জিজ্ঞেস করে, কৃষ্ণ বৃন্দাবন শুনেই পাগল, জিজ্ঞেস করছে কি নাম, বলো নাম নাকি সুদামা। যেমনি শুনেছে সুদামা, কৃষ্ণ কি করেছেন, জুতোগুলো আর পরেনি, মুকুটটা নামানো ছিল সেটাও আর মাথায় নেয়নি, খালি পায়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেটের বাইরে গেছেন, গিয়ে সুদামাকে হাত ধরে নিয়ে এসেছেন। আজকের দিনের ঘটনা, হাত ধরে নিয়ে এসেছেন, জড়িয়ে ধরে। রক্ষীরা তো অবাক, এরকম মানুষটা আমাদের দ্বারকাধীশের বন্ধু, টানতে টানতে নিয়ে এসেছেন, এবং নিয়ে এসে কি করেছেন, সুদামাকে নিজের সিংহাসনে বসিয়েছেন, অন্য কোনো চেয়ার দেয়নি, রাজার যে রাজ সিংহাসন তাতে বসিয়েছেন, এবং অতিথি দেব ভব যে বলে না, সেইভাবে সৎকার করেছেন। কি করেছেন, তার পাদ প্রক্ষালন করেছেন, একটা বড় থালার মধ্যে সুদামার পা রাখিয়েছে, এবং কৃষ্ণ নিজে হাতে করে ঘড়া থেকে জল ঢেলে পা ধুইয়েছে, এবং নিজের উত্তরী নামিয়ে পায়ের জল মুছে দিয়ে সেই স্নান জল চরণামৃত তিনি সকলকে প্রদান করেছিলেন। এবং সুদামাকে নিয়ে গিয়ে দুই বন্ধু অনেকদিন পর দেখালো, যা হয় আর কি, হ্যাঁ, দুজনে একসঙ্গে খাবার টেবিলে খেয়েছে। সুদামা কোনোদিন এত খাবার খায়নি, অনেক রাজাদের যেটা হয় আর কি, হ্যাঁ, প্রচুর খাবার দাবার ইত্যাদি দুজনে খেয়েছে। খাওয়ার পরে তারপরে যখন দুই বন্ধু বিছানায় গিয়ে দুজনে শুয়ে একটু রেস্ট করছে, গল্প গুজব হচ্ছে, আর কি ফাজলামো তামাশা হচ্ছে, তখন কৃষ্ণ সুদামাকে বলছে, আচ্ছা সুদামা তুমি খালি হাতে এলে আমার কাছে কি করে। কৃষ্ণ কিন্তু অন্তর্যামী, কৃষ্ণ জানে যে সুদামা কিছু একটা ধনরত্ন নিয়ে এসেছে, কিন্তু আমাকে দিচ্ছে না। তাই জিজ্ঞেস করছে, কৃষ্ণ তুমি খালি হাতে এলে কি করে, এই সরি সুদামা তুমি খালি হাতে এলে কি করে।
সুদামা বুঝতে পারছে কৃষ্ণ কি বুঝে গেল, তো সেখানটা চেপে ধরেছে। হ্যাঁ, তো তখন কৃষ্ণ উঠেছেন, উঠে সুদামার ওই ছেঁড়া উত্তরীকে সরিয়ে দিয়ে ওই পুটলিটি দেখতে পেয়েছেন, খাবারের ভান্ডিয়ার, সেটাকে টানছে। সুদামা ছাড়তে চায় না, কারণ লজ্জা পাচ্ছে। বড় লোকের বাড়িতে এরম যেমন হয়, দেখবেন খুব বড় বিয়ে বাড়ি হচ্ছে, আপনি সেখানে একটা হাই চপ্পল পরে গেছেন, জুতোটা কোথায় খুলি, 30 টাকার চপ্পল হইলে অত চিন্তা নাই, কিন্তু খুললে লোকের খুলি কোথায় একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে, তাই না? এই যে আমাদের যেমন হয়, দেখবেন হঠাৎ করে হয়তো প্রচুর লোকের মধ্যে আছেন, নিতাই গৌর প্রেমানন্দে বলে হাত তুলেছেন, বগলটা ফেটে গেছে, এরপর আর বগল তোলা যাচ্ছে না। হ্যাঁ, এরকম করে বগল ঢুকিয়ে ঘুরছেন। হ্যাঁ, চতুর্দিকে এরকম মাঝে মধ্যে হয়, আমারও হয়, আইডিয়া থেকে বলছি আর কি। তো এরকম ব্যাপার। হ্যাঁ, কি করে হাত তুলি, লোকে দেখে ফাটা বগল। হ্যাঁ, এরকম ব্যাপার। তো সুদামা ওইভাবে টিপে টিপে রাখছে, এরকম পরিস্থিতি। তো কৃষ্ণ কি করেছে, টেনে কেড়ে নিয়েছে তার পুটলিটি, কেড়ে নিয়ে কি করেছে। আর এই এই দুই বন্ধুর মধ্যে এই যে চলছে কথাবার্তা কাড়াকাড়ি, এই যে অ্যাকশন চলছে, এই সমস্তটা কিন্তু তার প্রথম স্ত্রী, কি নাম, তিনি লক্ষ্য করছেন। দেখি কি করে, এইটা আবার বন্ধু, এটা আবার বন্ধু, দেখি কি করে। হ্যাঁ, এরকম বন্ধু লয় মনে হচ্ছে, ঝাড়বাতালি এসছে ভাবছে, বইতে যেগুলো হয় আর কি। হ্যাঁ, নক্ষী তোর ঘরে ঘন ঘন আসছে, তার মানে কিছু একটা চাইছে। কি চাইছিল, বেরিয়ে গেছে, কি চাইছিল, কি ব্যাপার থাকে আর কি। সেই ধান্দা উদ্ধার, পর্দার আড়াল থেকে দেখছো কি মেরে মেরে দেখছে, কোমর থেকে পুটুরিটা বার করে কৃষ্ণ হাত ভরে দিয়ে পরম আনন্দে এক মুঠো চাল ভাজা খেয়েছে, আর চোখ বন্ধ করে আরামে চিবুচ্ছে। স্ত্রী বোঝে স্বামী কোনটা খেয়ে আরাম পাচ্ছে। প্রথম মুঠো খেয়েছে মহা আনন্দ, দ্বিতীয় মুঠো খেয়েছে মহা আনন্দ, তৃতীয় মুঠো খেতে গেছে, রুক্মিণী ঢুকে গিয়ে হাতটা ধরেছে, এই আর খেও না। কেন? না না না, এই 2 মুঠোতে তুমি ওকে সব কিছু দিয়ে দেবে আমি জানি, আর 3 মুঠো খেলে আমাদের জন্য কিছু থাকবে না, আমরাও তোর প্রসাদ পাই। দেখি তোমার বন্ধু গ্রাম থেকে তোমার জন্য কি এনেছে। রঞ্জিত মল্লিকের কি একটা সিনেমা ছিল না, হ্যাঁ, দেখি তোমার বন্ধু কি নিয়েছে, সে সেরকম কেস। তো এরকম পরিস্থিতি, সুদামা তো বলতে পারছেন যে আমাকে ঘর থেকে চিমটি মেরে পাঠিয়েছে, আমাকে কিছু টাকা পয়সা দে ভাই, একটা ঘর দুয়ার করি, বলতে পারছে না। কৃষ্ণ হচ্ছেন অন্তর্যামী, তিনি যেহেতু সকলের হৃদয় বিরাজ করেন। সুদামা কিছু না বলেই সুদামাকে একটা ভালো জামা কাপড় পরিয়ে দিয়েছে, বেশ ভালো দামি। সে পড়তে পড়তে যাচ্ছে, মনে তো টেনশন, ঘরে গেলেই বউ ঝাঁটাপিটা করবে। হ্যাঁ, জানে বউয়ের মুখ কিরকম। তো রাস্তায় যেতে যেতে দেখছে প্রচুর লোকজন আজকে ওদের গ্রামের দিকে যাচ্ছে আসছে, একটা যেন কিছু উৎসব হচ্ছে। তিনি বাড়ির কিছুটা আগে গিয়ে দেখছেন একটা নারী খুব সুন্দর করে অলংকারে ভূষিতা হয়ে, মানে গয়নাগাটি পরে তার দিকে এগিয়ে গিয়ে আসছে, এবং তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। সে তো বুঝতে পারেনি, মুখের দিকে তাকিয়ে দেখছে, কি ব্যাপার, আমায় চিনতে পারছো না, আমি তোমার স্ত্রী। অবাক হয়ে, তুমি এত গয়নাগাটি, এত ভালো শাড়ি, কি ব্যাপার? না কেন, তুমি তো তোমার বন্ধুকে বলে আমাদের একটা বড় রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলে এবং ধনভাণ্ডার পূর্ণ করে দিয়েছিলে না। সুদামা আর কিছু বলেনি, শুধু জোরহাত করে মনে মনে কৃষ্ণকে থ্যাংক ইউ জানিয়েছে। তো এই হচ্ছে কৃষ্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিনে এই সমস্ত ঘটনা ঘটেছিল। আমরা আশা রাখবো আপনারা ওই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো রকম বদমাইশি না করে, ঠিক করে অন্তত আরো ঘন্টা চারেক রয়েছে আজকে দিনটা, চেষ্টা করেন 4 ঘন্টায় যদি কিছু ভগবানের সেবা পূজা করা যায় আরো সঠিকভাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?